জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরবর্তী 2 দিনে দেশের অন্তত 30 জেলায় সহিংসতার ঘটনায় 4 জন নিহত ও 3 শতাধিক আহত হয়েছেন। বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানায়, নির্বাচন পরবর্তী সহিংসতায় 2 শতাধিক ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জ, বাগেরহাট ও ময়মনসিংহে 3 জন নিহতের তথ্য দিলেও বিভিন্ন জেলার তথ্য মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 4 জনে। সংস্থাটির দাবি, অন্তত 350টি ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ও অফিসে হামলা, অগ্নিসংযোগ হয়েছে। বাগেরহাটের কচুয়ায় বিএনপির প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ওসমান সর্দার নিহত হন। ভোলার চরফ্যাশনে কুপিয়ে হত্যা করা হয় যুবলীগ নেতা আব্দুর রহিমকে। ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি কর্মীর 12 বছর বয়সী ছেলে ইমনকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। মুন্সিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত হন জসিম নায়েব। এছাড়া নড়াইল, নাটোর, সিরাজগঞ্জ, পটুয়াখালী, ঝালকাঠি, কুষ্টিয়া, ফরিদপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। কোথাও দলীয় কার্যালয়ে হামলা, কোথাও বসতবাড়িতে আগুন, আবার কোথাও প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। কয়েকটি ঘটনায় দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থাও নেয়ার কথা জানিয়েছে বিএনপি নেতৃত্ব। সবচেয়ে আলোচিত ঘটনা নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। চাঁদনী ইউনিয়নের ওই নারী দাবি করেন, শাপলাকলি প্রতীকে ভোট দেয়ায় 13 ফেব্রুয়ারি রাতে স্বামীকে বেঁধে রেখে তাকে ধর্ষণ করা হয়। বর্তমানে তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তবে অভিযুক্ত বিএনপি কর্মী আব্দুর রহমান অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ঘটনার সময় তিনি নিজেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আমি এটা করি না, এটা সব বানোয়াট, সব মিথ্যা মামলা, সব ষড়যন্ত্র চলছে আমার উপরে। পুলিশ জানায়, স্থানীয়ভাবে 2 দফা মারামারির প্রমাণ মিলেছে, তবে ধর্ষণের বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। ভুক্তভোগীর নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে। একজন গেছে, 2 জন, একজন দরজা দড়ি খাওয়াইছে, ইমরান দরজা দড়ি খাওয়াইছে, রহমান নির্যাতন করছে। লিখিত অভিযোগ বা মামলা করার বিধান আছে, তো মামলা করলে আমরা তদন্ত যাব। এদিকে এনসিপি নেতারা অভিযোগ করেছেন, তাদের প্রায় 1000 নেতাকর্মী হামলার শিকার হয়েছেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে। সার্বিকভাবে নির্বাচন পরবর্তী পরিস্থিতি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থেকে সহিংস রূপ নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হলেও এখনও বেশ কয়েকটি ঘটনায় মামলা বা গ্রেপ্তারের অগ্রগতি স্পষ্ট নয়। এমসিটিভি, ইউএস।